সলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরা নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এই দুনিয়ার মানুষেরা সবচেয়ে সুন্দর করলাম যারে, আলা করলাম যারে, আজিম করে বানাইলাম তারে, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুদের বেদেও এমন কথা বলা আছে। হিন্দু ভাইরা দেখবেন কালো চশমা পরে, তাই হয়তো তেমন দেখতে পাই না, কিন্তু চুনপুটি গুলো বড্ড লাফায়। কাতলা মাছ যত না লাফায়, পুঁটি মাছ তার চাইতে বেশি লাফায়। ঠিক না ভুল বলো? বামন পণ্ডিতেরা অত ধর্ম নিয়ে লাফালাফি করে না। বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সং ভবিষ্যতে মনংসবে সদা নিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্যকন্ধানি নিষ্পর্শাম ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে অন্ধাত্মা অন্ধকারে প্রবাসান্তি প্রবেশ করে ইয়া সম্মতি উপস্থিত। যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই মূর্তির পূজা অর্চনা যারা করে, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। আর মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি হবেন জগৎ গুরু, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। তিনি হবেন বিশ্বের প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, অতি সুন্দর মহামানব, সুন্দর মঙ্গলাম মুহাম্মাদা। নবী মুহাম্মদ হলেন পৃথিবীর সবচাইতে সুন্দর মহামানব। ওই নবীর মতো এমন মহামানব পৃথিবীর জমিনে পাবে না। বেদেও লেখা আছে, দেখতে পাই না। দেখতে পাই, পণ্ডিতেরা জানে, কিন্তু অপরকে বলে না। বলে দিলে পায়ের তলায় মাটি আর থাকবে? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ তোমাদেরকে দিলাম, কখনো ছাড়বে না, কখনো ভুলে যাবে না। যদি ভুলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজার সামনে গজবটা নামিয়ে দেব। আদরের বিবি থাকবে, গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, পাঙাচি হবে, ব্যাঙ হবে, তাতে মাছ হবে না। বড় বড় গাছের বাগান হবে, ফল তাতে ধরবে না। আর খানচা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না। আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেব, কোনো বেটা ঠেকাতে পারবে না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফের পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24। সন্ধ্যা হলে কাল সকালে কোরআন খুলে দেখে নিস। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বাপ মাকে ভালোবাসো, অসুবিধা নাই। ছেলে মেয়েকে মহব্বত করো, তাতে অসুবিধা নাই। বিবিকে আদর করো, পণ্য আছে, সব আছে, অসুবিধা নাই। ব্যবসা করো, চাষাবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ কখনো মানা করি নাই, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার রাসূলকে যেন ভুলে যাবি না, আমি আল্লাহকে যেন আহকামগুলো ভুলে যাবি না। বিবির মায়ায় পড়ে টাকা টাকা করতে গিয়ে, ব্যবসা বিজনেস করতে গিয়ে আমার নবীকে যখন ভুলে যাবি, আদরের বিবি থাকবে পাশে, গায়ে তেল পায়ে তেল আর দেবে না। স্বামী বলে আর বিবি কদর করবে না। এখানকার মা বোনরা তবু তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর সেবা টেবা করে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা তো করে না। সারাদিন যদি মেহনত করে এসে বলে এক গ্লাস পানি দাও তো সালমার মা,
বলে কলসিটা আছে ঢেলে খাও তো, দেবে না। মা বোনেরা, প্রতি বছরে বুঝলেন আমি 2-3 বার নানির বাড়ি যাই। ছোটবেলায় নানা নানি মারা গেছে তো আত্মীয়রা সব আছে, দান সাদকা আগে আগে আত্মীয়দের দেখতে হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন মসজিদে মাদ্রাসায় খুব দান করে, অথচ আত্মীয় দেখে না। ও নামধারী দান করে, নাম নেওয়ার জন্য দান করে, আত্মীয়দের আগে দেখে। তো প্রতি বছরে 2-3 বার 4 বার করে যাই। কিছুদিন আগে গিয়েছিলাম তো দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। দেখো স্বামীর সেবা কেমন দেখো। তাই বলছি মামি কি ব্যাপার? বলে বাপ মাস শেষ হয়ে গেল, তাই মাইনের টাকা ব্যাংক থেকে তুলতে গিয়েছিলাম। মাইনের টাকা মানে? বলে ওই তো মমতা দিচ্ছে না 1000 করে। এদিকে মহিলারা পাই কি পাই না, ওই যে ইয়ের ভান্ডার, কি ভান্ডার বলছে না, সরস্বতী লক্ষ্মীর ভান্ডার। এ বাবা বলছে 1000 করে তুলতে গিয়েছিলাম, মাস শেষ হয়ে গেছে বাপ। আলহামদুলিল্লাহ, খুব তো ভালো কথা, বিনা মেহনতে 1000 করে পাচ্ছ। তো আমাকে বলছে বাপ তুই তো ভালো বলছিস, কিন্তু আমাদের ভালো মনে হচ্ছে না, মমতা খালা একটা অন্যায় করছে যে। আমি কি রকম? বলে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, মর্জিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বলো কুদালের বাপ যে মরে গেছে, বেদবা বাবা তো 1000 পাবেই পাবে। পাবে কি পাবে না বলে? বেদবা বাবা তো পাবে না 1000। তো এইদিকে 1000 তো ওইদিকে 1000, 2000 তো পাবি। তখন আমার হাতটা ধরে বলছে বাপ কত জায়গায় জলসা করছি বাপ, মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, এদিকে হুগলি, কলকাতা, মেদিনীপুর, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছি না। মানে কি দোয়া করব? বলে দোয়া করে দেখি না দুটো মরে যায়। কারণ ও যদি মরে যায় আমি মাসে মাসে 2000 পাবো। আস্তাগফিরুল্লাহ, কি খালা কি বলছো গো? স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীর সেবাতে জান্নাত। কত মহিলা আছে হিজাব পরে স্বামীকে গালমন্দ করে, কত মহিলা আছে বোরকা পরে স্বামীকে তুই ভাষা খারাপ করে। ওর হিজাব সহ টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যার আচরণে স্বামী সন্তুষ্ট নয়, তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই মহিলা জান্নাত পাওয়ার আশা করো না, জান্নাত নাই। বলেন তো ভাই আমার, হার্ট অ্যাটাক করে মারা যায় পুরুষ মানুষ বেশি না মহিলা বেশি? কারা বেশি মারা যায়? পুরুষ মানুষ। বর্তমানে ডাক্তাররা বলছেন যে পুরুষ মানুষের হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার মূল কারণ হলো তাদের বিবি। অধিকাংশ ক্ষেত্রে তার বউরা এত পরিমাণে মানসিক অত্যাচার দেয় যে বেটা বেটা অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনি দেখবেন সারাদিন মাঠ ঘাট করে মেহনত করে বাড়ি এলেন, ওই একটা কথা নিয়ে ভ্যানার শুরু হলো, রাত শেষ হয়ে যাবে কিন্তু কথা বন্ধ হবে না। ঠিক না ভুল বলেন? একদিন একটা জালসা করে বাড়িতে বসে আছি, আর একটা মহিলা আসছে আর উকি মারছে, আসছে আর উকি মারছে। আমরা দেখতে কি ব্যাপার? বলে কি হয়েছে গো? বলে একটা হুজুরের কাছ থেকে তাবিজ লবো। মানে কিসের তাবিজ? বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না। সংসারে আগুন লাগে কাদের কারণে বলেন তো? ওই মহিলাদের কথার কারণে। এখানকার মা বোনেরা রাগ করিও না, তোমাদের কথা বলি নাই, আমাদের বর্তমানের কথা বলছি। হ্যাঁ, কারণ মহিলারা মনে মনে ভাবছে উলাউটা কোন মৌলবি এলো। এ বাবা শোনো, তো মহিলা বলছে হুজুর তাবিজ দেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না। মানে কি তাবিজ দেবো আমি? ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছিল, বুঝলেন? ক্যালেন্ডার তো দেখেছেন, ক্যালেন্ডারের কাগজ খুব মোটা হয়। ক্যালেন্ডার টুক করে ছিঁড়ে দিয়ে একটা ঢাল করে বেঁধে আমি বললাম বোন আমার, এই তাবিজ যেন জীবনে খুলবি না, তাহলে কাজ হবে না, সাংঘাতিক তাবিজ। তো মহিলাটা চুমু খেয়ে বলেন নিয়ে নিল। তাই বললাম শোন, কি করে করবি শোন, বালিশে রাখতে হবে না, হাতেও বাঁধতে হবে না। তোর স্বামী যখন সারাদিন মেহনত করে বাড়ি আসবে, বাড়ি ঢোকা মাত্রই এই তাবিজটা দাঁতে করে টিপে ধরে দাঁড়িয়ে থাকবি, বসে থাকবি, কাজ করবি, কথা বলবি না। 40 দিন পরে বলছে হুজুর আপনার তাবিজ মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে তো। সাংঘাতিক কাজ। মানে কি করে? বলে আমার স্বামী আর ঝগড়া করে না, আর করবে কি করে? তো মুখ বন্ধ করেছিলাম। কি বলছে বলো? হ্যাঁ, এ মা বোনেরা,
দয়ার নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলাদের বেশি কাজ করা লাগবে না, চারটে কাজ করো মা। এক নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে। 4 নম্বর বেহায়া বেপনায় চলবে না, আর পেট বার করে গ্রুপ লোন বন্ধনে লোন আনতে জানো যাইও না। এখানকার মা বোনরা তো ভালো গ্রুপ লোন বন্ধনে লোন করে না, করে সব ফেরেশতা মনে হচ্ছে করে না। আমাদের ওইদিকেও করতে বলে একটু কমেছে। হ্যাঁ, সকালবেলায় দরজার সামনে বসে আছি, পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, না বললেই লয়। শোনো, যারা বন্ধনের লোন করছো, ওই এমন ভাব লেয় বলে মনে হবে ব্যাংকের ম্যানেজারই পেয়েছে। গাল পালিশ ঠোঁট পালিশ লাগাইয়ে কুচিয়ে শাড়ি পরেছে, পেট বার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে হিলিয়ে দিলে যাচ্ছে। মানে ভাবি কি ব্যাপার, পুরো সার আসবে গো। কে আসবে বলো? বলে সার আসবে গো। তাই বললাম কোথায় যাচ্ছ? বলে গ্রুপ লোন, সার আসবে। তার মনে হচ্ছে তোমাকে এসবিআই ব্যাংকের ম্যানেজার মনে হচ্ছে। কি আর করবো, সার আসবে। 10 জন মহিলা 12 জন মহিলা গোল করে ঘিরে বসেছে। অজানা পুরুষ মানুষ, জাত কোন জাতের কোন দলের দেখা দেখি নাই, ওকে ওখানে বসিয়ে রেখেছে। আর এই মহিলা হিজাব করে পেটটা বার করে বলছে, স্যার আমাকে দেখছো না, আমাকে একটু দেখো। ও আবার হিজাব পরে আছে, ও আবার মুসলমান ঘরের মেয়ে। মা, এই কাজ করিও না। ঋণা করে দিনা করে সংসার চালাইও না, এই কাজ করা যায় না। কাজ করলে পরে জান্নাত মহিলাদের জন্য। 4 কাজ যদি করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে, আর পর্দাশীলাই থাকবে। 4 গুণ ভালো হলে জান্নাতের 8টা দরজা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য খুলে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এটা কোরআন। যে কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে সওয়াব পাওয়া যায়। কালো হোক কিংবা ফর্সা, আরবি হোক কিংবা বিহারি, বাঙালি হোক কিংবা গুজরাটি, এই দলের হোক কিংবা ওই দলের, ছোট হোক কিংবা বড়, নারী হোক কিংবা পুরুষ, কোরআন পড়ো, কোরআন। ছেলে মেয়েদের বুকে কোরআন তুলে দাও। এ মা বোনেরা ভাইরা, এই কোরআন পড়ে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবা খাজা মুঈনুদ্দিন হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবুউদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা শেখ আহমদ শিরগান্দি হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার হয়ে গেল। এই কোরআন পড়ে কত জামানার ওলি আউলিয়া হয়ে গেল। এই কোরআনের সঙ্গে বিয়াদবি করে কত মানুষ ধ্বংস হলো। পৃথিবীর দুশমনেরা যদি এই কোরআনকে বস্তায় ভরে আর নদীতে যদি ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। বলেন হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি এক কাছে জড়ো করা হয় আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে। কোন এক কবি বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে কোরআনের সঙ্গে অনেকেই বিয়াদবি করেছিল, কোরআনকে মুছে দিতে চেয়েছিল, কোরআনের ভুলবার করতে চেয়েছিল। ওই আমেরিকা দেশের বিখ্যাত একজন মহিলা, বিখ্যাত লেখিকা ছিল। ওই মহিলার নাম ছিল লরেন বুথ। ওই মহিলার মনে বড় স্বপ্ন ছিল বিশ্বের মাটিতে 1
বড় লেখিকা হব, কোরআনের ভুল বার করব, বিশেষ খ্রিস্টান ধর্মের মানুষেরা আমাকে মাথায় করে নিয়ে নাচবে, মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। জোরে বলো, এই দেখো নাউজুবিল্লাহ, কোরআনের ভুল বার করবে আর বলছে সুবহানাল্লাহ। সকালবেলায় মনে করে ইমাম সাহেব যদি বলে যে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তা আপনি যদি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা আপনার গালে চুমু খাবো? বাপ বললে সুবহানাল্লাহ বলতে হয়। কোরআনের ভুল বার করবে, মুসলমানদের নাম নিশানা মুছে দেবে, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়ে ওই লরেন বুথ লেখিকা, তার নাম ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল এই যে মুসলমানদের কোরআন ধূমপান করছিল, একটা পোশাক পরেছিল, বাম হাতে কোরআন উঁচু করে ধরেছিল, ওই মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব, দেশ বিদেশে প্রচার করে দাও। সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দিল। এই লরেন খ্রিস্টান ধর্মের মেয়েটা 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়েছিল। 2 বছর কোরআনটা পড়ে নেওয়ার পর আজকে মাথায় কাপড় দিয়েছিল, হিজাবটা পড়েছিল, পর্দাশীলা হয়েছিল, কোরআনটা বুকে নিয়ে 2 বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল ম্যাডাম আপনি না বলেছেন কোরআনের ভুল বার করব, কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনের চুমা দিয়ে বলেছিল কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লরেন লেখিকা বলল এই কোরআনটা 5 বার পড়লাম কিন্তু ভুল পেলাম না, মনে মনে হলো আর কোরআন পড়ব না, কিন্তু কোরআন এমন একটা মধুর গ্রন্থ, কোরআন বারবার পড়তে মনে হয়। পৃথিবীতে কত গান আছে, 1 বার 2 বার 5 বার 10 বার গাওয়া হয়, শোনা হয়, ধীরে ধীরে গান পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার 5 বার শোনো গাওয়া হয়, কবিতা পুরাতন হয়ে যায়। পৃথিবীর কত মুসলমানেরা 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ে, নফল পড়ে, সূরা ফাতিহা পড়ে, সুন্নাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইশরাক পড়ে, চাস্তার পড়ে, আওয়াবিনের পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফরজ পড়ে, শায়াদ আপনার সূরা ফাতিহা পড়াই লাগে। ইমাম সাহেব পড়লে পড়ে মুক্তাদিকে শুনতে হয়। 40 বছর ধরে এক সূরা বারবার বারবার শোনা হয়, বারবার পড়া হয়, কোনদিন আল্লাহর বান্দা বলে না সূরা ফাতিহা পুরাতন হয়ে যায়, নতুন নতুন হলে ভালো হয়। কেউ বলে মনে হয় ওই লরেন লেখিকা বলে এই কোরআনটা 2 বছর পড়লাম, 5 বার পড়ার পরে মনে মনে হলো আর কোরআন পড়ব না, কিন্তু মধুর গ্রন্থ কোরআন 2 বছরে পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। কতবার? এই যে তোমার বৌমাকে জিজ্ঞেস করবে তো কবার কোরআন পড়ে। যখন বিয়ে দিবার সময় মেয়ে দেখতে গিয়েছিলেন আপনার ছেলের জন্য, ঘুমটা কেটে মেয়েটা সামনে বসে আছে, আপনি জিজ্ঞেস করছেন হ্যাঁ মা নামাজ কোরআন জানো? জিজ্ঞেস করে কি করেন? করে কি করেন? তখন আপনার বিয়ান ওই জানলা দিয়ে উঁকি মেরে বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজে পার্টি থেকে ওঠে না। পাড়ার লোককে জিজ্ঞেস করে আমার মেয়ের মতো মেয়ে হবে না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন তো, গোটা বাস ভরে গেছে, ওর নিচে থেকে বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা, বলে কি বলে না বলে ফাঁকা নাই বলে ঘাড়ে গিয়ে কি বলছে, ও জেনে শুনে মিথ্যা বলে। এই মেয়ের মারা কিছু আছে, জেনে বুঝে এমন করে বুঝিয়ে কথা বলবে মনে হবে সাংঘাতিক বলি রে। 5 বছর 10 বছর ধরে সংসার করছে, নামাজও নাই, কোরআনও নাই, পর্দা শিলাও নাই, হই 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 হচ্ছে, সিরিয়াল দেখছে। এ মা লজ্জা শরম লাগে না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি ধনীর ঘরের ছেলে নয়, আমি তো গরিবের ছেলে, কিন্তু আমার মা আমাকে নিয়ে বড় গর্ব করে। মা তোমাদের মতো কত মা আছে 5 বেলা নামাজ পড়ে, পর্দা শিলাই থাকে, ইশরাকের নামাজ পড়ে, চাচারের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এ মা
তোমাদের মতো মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী এলো, তোমাদের মায়ের পেট থেকে খাজা বাবা মঈনুদ্দিন হলো, তোমাদের মায়ের পেট থেকে বাবা নিজামউদ্দিন হলো, তোমাদের মায়ের পেট থেকে খাজা শেখ আহমদ সিরহান্দি হলো। এ মা, তোমার কি মন চাই না আমি একটা সন্তান তৈরি করব, আমিনুল ইসলামের মতো তৈরি হবে? না মা, আপনাকে মৌলবি বানাতে হবে না, হাফেজ বানাতে হবে না, তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াও, তোমার ছেলেকে মিশনে পড়াও, যা ইচ্ছা যেখানে ইচ্ছা পড়াও, তবে হ্যাঁ তোমার ছেলে ডাক্তার হবে, তোমার ছেলে মাস্টার হবে, তোমার ছেলে পুলিশ হবে, তোমার ছেলে আর্মি হবে, আলহামদুলিল্লাহ হোক। তবে তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়, তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়। আপনার গ্রামের কত শিক্ষিত আছে, যখন বিয়ে করেছে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 ভরি সোনা নিয়েছে, 8 লাখ টাকা নগদ নিয়েছে, আবার গাড়িও নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসেছে। শিক্ষিত লোক যে ওই যে শিক্ষিত। আর তোমার গ্রামের একটা গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ কোরআন পড়ে বিনা দাবিতে বউ বাড়ি নিয়ে এসেছে, শিক্ষিত কাকে মনে হয় গো? রাগ করিয়েন না, আপনিও নিয়েছেন, আপনারা অনেক নিয়েছেন, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। ও শিক্ষিত, যে শিক্ষা মানবতা দেয় না, শ্বশুরের গলায় বাঁশ দিতে ভুল করে না, শিক্ষিত। যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, শিক্ষিত বলে। ওই শিক্ষায় লাঠি মারি চারানা দাম নাই, শিক্ষা দেখাতে হচ্ছে শিক্ষা। এ বাবাজিরা ভাইরা, এখানকার মানুষ তো ভালো পন্টন নেয় না, পন্টন নাই, বিয়েতে টাকা নেওয়া হয়, তা আবার নেবেন না, ওটা আবার ভুল করা যায়, নেবেন। আমার শিক্ষিত মুসলমান, আমার গ্রামের একটা হাজী সাহেব, নাম বলবো না, একবার নাম বলে দিলাম, 3 দিন গ্রাম ঢোকা বন্ধ করে দিল। হ্যাঁ, ও মাল 2 বার হজ করেছে, মাকে জীবনে খেতে দেয় না। রাস্তার ধারে একটা 2 কাঠা জমি, 2 কাঠা জমি আমিন মাপতে এসে হাজী সাহেব দাঁড়িয়ে আছে। তামিন বলছে, হাজী সাহেব আপনার জমিটা 3.5 কাঠা কি করে হলো? তো বলছে, আল্লাহ বরকত দিয়েছে গো। গ্রামের লোক বলছে, ও মাল এত আল কাটে, এত আল কাটে, আল দিয়ে কাটা যায় না, ও আল কাটা হাজী। এদিকে লোক তো আল টাল কাটে না। বলো বলো, জান্নাত পড়ে আছে, জান্নাত যাবে, লাই নামাজ পড়ে জান্নাত যাবে, জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর, মামুর ঘর, টুক করে জান্নাত চলে যাবে, জান্নাত পড়ে আছে। ভাইয়ের হক মেরে বসে আছো, ছোট ভাই চালাক, তাই বাপের গায়ে হাতটা বুলিয়ে বলছে, আব্বা চলো ডাক্তারখানা নিয়ে যাই, চলো। আমার চোখে দেখা বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের সম্পত্তিটা নিজের নামে লিখে নিয়ে এসেছে। এই বেটা 4 বার হজ করে এসে তাসবিহ গুনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে, আয়, ছিলা করে ছিল বুঝি একবার আয়, তো সুবহানাল্লাহ বার বার। কি বলছেন বলেন? হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। এই সমস্ত গুনাহ আল্লাহ maaf করবে না, হজ করলেও maaf হবে না। বলে মাপ মরে যাওয়ার পরে চাইতে হয় না, বেঁচে থাকতে চাইতে হয়। কথাগুলো বুঝবেন ভালো করে। মরে যাওয়ার পরে মাপ চাইতে হয় না, বেঁচে থাকতে চাইতে হয়। জানাজার ময়দানে হাফেজ সাহেবকে দান করিয়েছে, হাফেজ সাহেব মাপ চেয়ে এলেন, তো তখন ঢং করে হাফেজ সাহেব বলছে, আসসালামু আলাইকুম, এই যে দালের বাপ মরে গেছে, খুব লোক ভালো, যার যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সবাই মাপ করে দাও। বলে কি বলে? মেয়ের বাপ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হাই, হাত ভরি সোনাটা দিতে কম হয়েছিল, হাফ ভরি সোনা দিতে কম হয়েছিল বলে বিয়াইটা দিন রাত আমার মেয়েকে খোঁটা দিয়েছিল, ফ্রিজটা দিতে পারি নাই বলে আমার মেয়ে একদিন শুধু ঠান্ডা পানি খেতে চেয়েছিল, আমার বিয়ানটা বলেছিল তোর বাপ কি ফ্রিজ কিনে দিয়েছে, ঠান্ডা পানি খাবি। আমার মেয়েটাকে রাত দিন খোঁটা দিয়েছিল, আমার মেয়ের সংসার হতে দেয় নাই। এই মানুষটাকে আমি মাফ করি কি করে? মাপ নাই বেটা, মাপ নাই। বড় পীর সাহেব, বড় হুজুর, কোন হুজুর, কোন পীর, কোন মুফতি যদি জানাজা পড়ায়, ওই ব্যক্তির জন্য মাপ নাই। মাপ তো বেঁচে থাকতে চাইতে হবে। লজ্জা করতে হয় মরার পরে না বেঁচে থাকতে। বলো বলো, জীবন ভোর আন্ডারপ্যান্ট পরে পুরুষ মহিলা একসাথে গোসল করলো, লজ্জা নাই, শরম নাই। দিয়ে মরে যাওয়ার পরে বলে, কাপড় দিয়ে ঘিরে দে, লজ্জা কর, কাপড় দিয়ে ঘিরে দে, গোসল দিয়া হবে, কাপড় দিয়ে ঘিরে দে। বলো বলো, জীবন ভরে ন্যাংটা হয়ে গা ধুলো, জাঙ্গিয়ে পরে গা ধুয়েছে, লজ্জা শরম করে নাই। দিয়ে মরার পরে লজ্জা দেখাচ্ছ, লাভ নাই।